হে গাইস, শ্বশুরবাড়ি অনুষ্ঠান শেষ, চলে এসেছি বাপের বাড়িতে এসে গেছি বান্ধবীকে নিয়ে মাঠে। কী করতে বলো তো, জামকুল তুলতে, যেটা গ্রামে প্রচুর এই সময় পাওয়া যাচ্ছে। আর কলকাতায় যেটা আমরা কিনে খাই সেটা আমি গ্রামে গিয়ে গাছে তুলে খাচ্ছি, সে মজাটাই আলাদা। আর যারা গ্রামে থাকে তারা তো ভালো মতনই জানে জামকুল খাওয়ার মজাটাই কীরকম। আর ও উঠেছে গাছে, খুব উঁচুতে না, একটু নিচুতে ছিল। আর ও তুলে খাচ্ছিল, আমাকেও দিচ্ছিল, আমিও খাচ্ছিলাম। তারপরে দেখাচ্ছিল জিপ, তারপরে পাশে পাখিগুলো কিচিরমিচির করছিল, সেখানে পাখির ছবি তুলে নিলাম। আর এত বড় বড় জামকুল হয়েছে যে বলে বোঝাতে পারবো। সেখান থেকে তুলে চলে আসলাম বাড়ি। আর অনেক আনতে পারিনি, আরও ছিল গাছে, তো এতটুকু নিয়ে এসেছি। আরও দেখেছো কালো প্লাস্টিক আছে, যেগুলো ভালো সেগুলো বেছে নিচ্ছিল, খারাপগুলো ফেলে দিচ্ছিলো। তো বলো কার কমেন্ট করে জানাবে যে কার জামকুল খেতে ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। তারপর সেখানে পরিষ্কার করে নিয়ে চলে গেলাম ধুতে। সেখানে ধুয়ে পরিষ্কার করে যেগুলো পোকা সেগুলো ফেলে দিলাম, সেগুলো ধুয়ে নিয়ে চলে আসলাম মাখিয়ে প্রথমে দিলাম আমার মেয়েকে, তারপরে দিলাম আমার কাকুর ছেলেকে, যাতে আমার ভাই হয়। তারপরে ছিল পিসি, সম্পর্কে পিসি কিন্তু আমার থেকে ছোট, তাকেও দিলাম। তার ভাইয়ের থেকে ওর মা তুলে দিচ্ছিল, যে বেশি করে দিতে না, অল্প করে দিতে। তো ভাই খাচ্ছিল, তারপরে পিছিয়ে দিলাম। এটা হলো বোনকেও দিলাম। তারপরে আরও বেশি করে লবণ আর লঙ্কা খেলাম, কেন ওরা তো ছোটো খেতে পারবেন, তাই অল্প লঙ্কা আর অল্প লবণ দিয়েছিলাম। তো এবারে ভালো করে লঙ্কা আর লবণ মাখিয়ে নিলাম। তো তারপরে ওরা সবাই হাই করে দিচ্ছে। তো তারপরে আমিও মাখিয়ে খাচ্ছিলাম, এত ভালো লাগছিল। আমার বান্ধবী বলছিল কেমন খেতে, আমি তো বলছিলাম সেই একেবারে অসাধারণ খেতে। আমার তো খেতে কি ভালো লাগছিল, খুব সুন্দর করে কাকিমাকে দিলাম, বান্ধবীকেও দিলাম, আমরা সবাই খাচ্ছিলাম। তারপরে আমার মেয়ে বলছিল আর ভালো লাগছিল। তো কেমন হয়েছে ভিডিওটা একটু কমেন্ট করে জানাবে, আর ভুল ত্রুটি ক্ষমা করো। দেখো, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট